নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দেশি মুরগির কষা মাংস। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ হলো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণে দেশি মুরগি নিয়েছি। মাংসটাকে ভালোভাবে একটু ভিনিগার দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে যে কাঁচা গ্যাসটা থাকে সেটা কেটে যায়। এবার আমি রান্নার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নেব। আর এখানে আমি একটা মশলা রেডি করে নেব, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এরপর আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস রান্না করতে একটু দেরি হয়, মাংসটা একটু সিদ্ধ হতেও দেরি হয়, তাই একটু ভালোভাবে রান্নাটা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 3-4 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আবার ভালোভাবে কষাতে থাকব। আর নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করে দেবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি, দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি আরও ভালোভাবে কষাতে থাকব। এইভাবে কষাতে কষাতে দেখুন কালারটা ঠিক এইরকম হয়ে আসবে, রঙটাও খুব সুন্দর এসেছে। আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে প্রায় মিনিট 3-4 এইভাবে চাপা দিয়ে রান্না করব। চাপাটা খুলে নিয়েছি কিছুক্ষণ পর, দেখুন আরও অনেকটা জল বেরিয়ে গেছে আর মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব এইভাবে কষিয়ে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। গরম জলটা দিলে রান্নার টেস্টটাও বাড়ে। আর গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় মিনিট 10 রান্না করব। মিনিট 10 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে। আর একটা মাংস কেটে দেখাচ্ছি, মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু কষা রান্না করব তাই আর বেশি ঝোল করলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও মিনিট 10 রেখে দেব। তারপর দেখুন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।